আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব শেখার সেতু পাঠ 11-16 ভাগ, পেজ নাম্বার 16, 17, 18, 19, 20। শিক্ষার্থীরা এই পাঠ থেকে 2 অঙ্কের ও 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে। ভাজ্য, ভাজক ও ভাগফল ও ভাগশেষ চিহ্নে লিখতে পারবে। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ চিহ্নে সম্পর্ক তৈরি করতে পারবে। ভাগের সাহায্যে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। দেখো কি বলেছে, 18টি কলম 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিলাম। দেখি এক একজন কটি করে পেন্সিল পায়। 18টি পেন্সিল কি বলেছে যে 3 বন্ধুর মধ্যে ভাগ করে দিতে হবে, আর দেখব যে প্রত্যেকে কটা করে পেন্সিল পাচ্ছে। দেখো 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। দেখো প্রথম 3টে পেন্সিল 18টার থেকে আমরা 3 জনের মধ্যে ভাগ করে দিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আরও তো বাকি থাকবে। দেখো আরও 3টে পেন্সিল আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে দিয়ে দিলাম। পরের পেন্সিল যা বাকি থাকবে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আবার যা পড়ে থাকবে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে ভাগ করে দিলাম। এভাবে আমরা দেখো আবার করেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে ভাগ, আবার কিছু পড়ে থাকবে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে ভাগ করে দিয়েছি। দেখো মোট পেন্সিলের সংখ্যাটা গুনে নিচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। দেখো 18টা পেন্সিলকে আমরা অনায়াসে 3 বন্ধুর মধ্যে কিন্তু ভাগ করে দিতে পারলাম, আর কোনো পেন্সিল অবশিষ্ট থাকলো না। তার মানে 3 জনেই কি সমান পেন্সিল পেল। এবার দেখো আমরা কি করলাম এটা দেখে নিচ্ছি। 18টা তো আমাদের পেন্সিল ছিল, 3 বন্ধুকে আমরা দিয়ে দিলাম একটা একটা করে। দেখো একবার দিলাম, তারপরে দেখো তাহলে পড়ে থাকলো 15টা। তার মানে দেখো আবার 3 বন্ধুকে আমরা দিতে পারবো, কারণ 3-এর থেকে 15 সংখ্যাটা বেশি। আবার 3টে পেন্সিল আমরা 3 জনকে একটা একটা করে দিলাম, দুবার দিলাম। দেখো আবার পড়ে থাকলো 12টা। আবার আমরা দেখো 3টে দিতে পারবো, যেহেতু সংখ্যাটা বেশি 12। দেখো আবার দিলে কি পড়ে থাকলো 9টা, এখানে আমরা 3 বার দিলাম। দেখো তারপরে আবার আমরা দিতে পারবো, যেহেতু 9 কি 3-এর থেকে বড়। দেখো 4 বার দিলাম। আবার দেখো দেওয়ার পর পড়ে থাকলো 6টি। দেখো 6ও হচ্ছে 3-এর থেকে বড়, আবার আমরা 3 জনকে একটা একটা করে দিতে পারবো, তার মানে 5 বার দিলাম। পড়ে থাকলো কি 3টে। দেখো শেষ 3টে পেন্সিল আমরা প্রত্যেককে একটা একটা করে দিয়ে দিলাম, 6 বার দিলাম, আর কোনো পেন্সিল থাকলো না। এবার দেখো প্রথম বন্ধুর পেন্সিলগুলি লাল রং করি। দেখো প্রথম যেগুলো আছে সেগুলোকে আমরা লাল রং করব, তোমরা লাল রং করবে। আবার দ্বিতীয় বন্ধুর পেন্সিলগুলি নীল রং করি। দ্বিতীয় যেগুলো লেখা আছে মানে দ্বিতীয় বন্ধুকে দেওয়া আছে সেগুলোকে আমরা নীল রং করলাম। আবার দেখো তৃতীয় বন্ধুর পেন্সিলগুলি হলুদ রং করি, মানে তৃতীয় জনকে যে পেন্সিল দেওয়া হয়েছে সেগুলোকে আমরা হলুদ রং করলাম। এরপরে দেখি দেখো প্রথম বন্ধু পেল কটি পেন্সিল। দেখো প্রথমগুলো যদি আমরা গুনে নিই 1, 2, 3, 4, 5, 6। দেখো প্রথমগুলোকে যদি আমরা লাল রং করি আর তারপরে আমরা গুনে দেখব যে প্রথম বন্ধু পাবে 6টি পেন্সিল। দেখো দ্বিতীয় বন্ধু পেল 1, 2, 3, 4, 5, 6। দ্বিতীয় বন্ধুও 6টি পেন্সিল পেল। এবার দেখি তৃতীয় বন্ধু কটি পেন্সিল পেল। 1, 2, 3, 4, 5, 6। দেখো তৃতীয় বন্ধু কি 6টি পেন্সিল পেল। তার মানে 3 বন্ধুই সমান সংখ্যক পেন্সিল পেয়েছে। এটা বার করার জন্য আমরা কি করলাম, বিয়োগ করে করে দেখলাম। কিন্তু কি আমরা একই সংখ্যাকে বারবার বিয়োগ করার বদলে আমরা কি করতে পারি, সেটাকে ভাগ করতে পারি। দেখো 18টা পেন্সিল আছে, আমরা 3 জনের মধ্যে আমরা ভাগ করব। কি করতে পারি, 18কে যদি 3 দিয়ে ভাগ করি তবে প্রত্যেকে কটি করে পেন্সিল পাবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। দেখো এখানে 18কে 3 দিয়ে ভাগ করছি, 3 এখানে কি ভাজক, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। আর ভাগ করে যেটা রেজাল্ট বা ফল আসে সেটা হচ্ছে ভাগফল, আর নিচে যদি অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। আমরা এখানে 3 দিয়ে 18কে ভাগ করছি, দেখো মিলে যাচ্ছে 3, 6, 18। এখানে কোনো ভাগশেষ থাকছে না, ভাগফল বেরোচ্ছে 6। তার মানে এক একজন বন্ধু 6টি করে পেন্সিল পাবে। দেখো বুঝে নিই, আমরা 3 গুণিত 6 মানে কি পাচ্ছি 18, তাই তো। তার মানে একজন যদি 6টা পায়, দুজন কত পাবে, 6 যুক্ত 6 মানে 12টা। আবার 3 জন কত পাবে, 6 যুক্ত 6 যুক্ত 6, তার মানে হচ্ছে 18। এটাকে আমরা 3 গুণিত 6ও করতে পারি। দেখো তার মানে আমাদের এখানে মিলে গেল।
একটা সংখ্যাকে বিয়োগ করার বদলে আমরা সেটাকে ভাগ করতে পারি। এবার নিজে করি। 28টি চারা গাছ 7টি সারিতে সমানভাবে লাগালাম, তাহলে প্রত্যেক সারিতে কটি করে চারা গাছ লাগালাম হিসাব করি। দেখো 28টা চারা গাছ আছে, 7টা সারিতে সমান ভাগে ভাগ করতে হবে। 4 7 28 আমাদের মিলে যাচ্ছে ভাগটা, ভাগশেষ থাকছে 0। তাই তো দেখো প্রত্যেক সারিতে কটি করে চারা গাছ লাগালাম, এটা হচ্ছে উত্তর। প্রত্যেক সারিতে 4টি করে চারা গাছ লাগালাম। দেখো আমরা যদি এখানে 4টে লাগাই, আবার তার পরের সারিতে 4টে লাগালাম, আবার তার পরের সারিতে 4টে লাগালাম, আবার তার পরের সারিতে 4টে লাগালাম, আবার দেখো 4টে লাগালাম, আবার দেখো 4টে লাগালাম, আবার 4টে লাগালাম। তাই তো দেখো 7টা সারিতে লাগিয়েছি, 1 2 3 4 5 6 7। দেখো যোগ করে আমরা দেখব যে 28টাই চারা গাছ পাবো। দেখো 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। দেখো এইভাবে আমরা কি করতে পারি, যে ভাগ করে খুব সহজেই নির্ণয় করতে পারি। আমাদের বিয়োগ করে করে করলে অনেক সময় লাগবে, সেটা সম্ভব নয়। তাই খুব সহজেই আমরা বিয়োগ করার বদলে ভাগ করে আমরা উত্তরটা নির্ণয় করতে পারি। এরপরে আছে দেখো 25 টাকা 5 বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে এক একজন কত টাকা করে পাবে হিসাব করি। দেখো 25 টাকা কজনের মধ্যে ভাগ করতে হবে, 5 জনের মধ্যে। যতজনের মধ্যে ভাগ করতে হবে আমাদের সেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, মানে সেটা হয়ে যাবে ভাজক। এখানে 5 হচ্ছে ভাজক আর 25 হচ্ছে ভাজ্য। যেটা পাবো উত্তর সেটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। দেখো আমরা 5 5 25 করতে পারি, এখানে মিলে যাচ্ছে। আমাদের ভাগশেষ আসছে 0 আর ভাগফল হচ্ছে 5। তাহলে উত্তরটা কি হবে, এক একজন কত টাকা করে পাবে। এরপরে 18 নম্বর পেজে আছে 3 দিনে 36টি ওয়াটার বোতল একটি কারখানায় তৈরি করা হয়, তাহলে একদিনে কটি বোতল তৈরি করা হয়। দেখো 3 দিনে 36টি বোতল তৈরি করা হয়, একদিনে কটি তৈরি করা হয়। দেখো 36 ভাজিত 3 করলে আমরা পাবো। দেখো 3 দিয়ে যদি 36কে ভাগ করি, 3 1 3, তারপরে 6 নামছে, 3 2 6 মিলে যাচ্ছে। তার মানে কটি বোতল হবে, একদিনে 12টি করে বোতল তৈরি করা যায়। এটাকে দেখো কার্ডের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো 36 মানে কি 3.6 একক, 3টি দশক কার্ড আর 6টা একক কার্ড আমরা এঁকে নিলাম। দেখো 3টে দশক কার্ডকে আমরা 3টে ভাগে যদি ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে দেখো একটা করে আমরা দশক কার্ড দিয়েছি, আর এখানে একক কার্ড আছে 6টা। আমরা দুটো দুটো করে যদি দিই, এখানে দুটো দিলাম, পরের দুটো এখানে দিলাম, পরের দুটো এখানে দিলাম, তাহলে প্রত্যেক ভাগে আমরা কি পাচ্ছি, দেখো একটা করে দশক কার্ড আর দুটো করে একক কার্ড। এখানেও দেখো একটা দশক কার্ড, দুটো একক কার্ড, একটা দশক কার্ড, দুটো একক কার্ড। তার মানে এক একটা ভাগে পাচ্ছি দেখো 10 যুক্ত 2, তার মানে হচ্ছে 12। তার মানে দেখো 36কে যদি 3 দিয়ে ভাগ করি তবে আমরা 12 পাচ্ছি। এখানে দেখো ভাগ করে দেখানো হয়েছে, আর কার্ডের মাধ্যমেও যদি করি তবে আমরা কি পাচ্ছি, 12 পাচ্ছি। প্রচণ্ড গরমে সুকুমার 5টি হাত পাখা বাজার থেকে কিনে আনে, মোট 35 টাকা খরচ পড়লো তার, তাহলে একটি হাত পাখার দাম কত। দেখো সুকুমার 5টা হাত পাখা কিনে এনেছে আর মোট খরচ পড়েছে দেখো 35 টাকা, তাই তো। তাহলে একটি পাখার দাম কত, দেখো মোট টাকা হচ্ছে 35 আর 5টা কিনে এনেছে, তাহলে 35কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখে নিই 35কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 5 7 35। দেখো তাহলে প্রতিটি হাত পাখার খরচ পড়ছে 7 টাকা, তাই তো। এবার দেখো কার্ডের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। দেখো 35 মানে কি 3.5 একক আমরা প্রকাশ করে নিয়েছি, কিন্তু দেখো 35কে আমরা কি করতে পারবো না, 5টি ভাগে সমান ভাগে ভাগ করতে পারবো না, কারণ এখানে আমাদের শুধুমাত্র 3টেই দশক কার্ড আছে। আবার দেখো এখানে শুধুমাত্র 5টা একক কার্ড আছে, তাই আমরা দশক কার্ডকে কী করলাম, একক কার্ডে পরিণত করে দিলাম আর একক কার্ডগুলোকে লিখে ফেলেছি। দেখো আমরা তবে কটা একক কার্ড পাবো, এখানে 3টে দশক কার্ডের জন্য আমরা 30টা একক কার্ড পাবো, আর এখানে 5টা একক কার্ডের জন্য আমরা 5টা একক কার্ড লিখে নিয়েছি। দেখো মোট 35টা একক কার্ড পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। দেখো 35টা আমরা একক কার্ড পেয়ে গেছি। এটাকে খুব সহজেই আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। দেখো 5টা ভাগে যদি ভাগ করি তবে প্রত্যেক ভাগে দেখো 7টা করে আমাদের একক কার্ড পড়ছে। তার মানে 35কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা প্রত্যেক ভাগে পাচ্ছি 7টি একক কার্ড, তার মান হচ্ছে 7। তার মানে 35কে 5 দিয়ে ভাগ করলে দেখো 7 পাচ্ছি। এখানেও আমি 35কে 5 দিয়ে ভাগ করে দেখিয়েছিলাম। এ পুজোর জন্য পুপু, পুটু, রিয়া ও রানী 4 বন্ধু মিলে মোমবাতি তৈরি করেছে। তারা মোট 125টি মোমবাতি তৈরি করেছে। এবার তারা সমান সংখ্যায় ভাগ করে নেবে বলে ঠিক করলো। দেখো 4 বন্ধু মিলে 125টি মোমবাতি তৈরি করেছে। দেখো 125টি মোমবাতিকে আমরা 4 বন্ধুর মধ্যে কিভাবে ভাগ করতে পারি। দেখো আমরা লিখে ফেলেছি একক, দশক, শতক করে। এখানে 125কে ভাগ করা হচ্ছে, তাই 125 হলো ভাজ্য, আর 4 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই 4 হলো ভাজক। দেখো প্রথম সংখ্যাটাকে আমরা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রথম সংখ্যাটাকে দেখব। এখানে 1 কি 1 হচ্ছে 4-এর থেকে ছোট, তাই 1কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না। তাই কি হয়ে গেল 4 0 0, তারপরে আমরা 1 থেকে 0 বিয়োগ করে আমরা 1 নিলাম। তারপরে দেখো আমরা পরের সংখ্যাটাকে নামাবো, 2কে আমরা নামালাম। এবার দেখো 12 আমরা পাচ্ছি সংখ্যাটা। 12 কি 4-এর থেকে বড়, তাই 4 দিয়ে ভাগ করা যাবে। আমরা জানি যে 3 4 12, দেখো এটা মিলে গেল, বিয়োগ করে 0 পাচ্ছি। এরপরে এককের ঘরে 5 আছে, সেটাকে আমরা নামিয়ে নিলাম। 5 দেখো 5ও হচ্ছে 4-এর থেকে বড়, তাই 4 দিয়ে আমরা 5কে ভাগ করতে পারবো। একবার যাবে 4 1 4, দেখো 5 থেকে 4 বিয়োগ হয়ে নামলো 1। এখানে আমরা ভাগশেষ পেলাম। ভাগশেষ কত পেলাম? ভাগশেষ 1। এখানে মোমবাতির সংখ্যা বলেছে দেখো কটি, 125। এটি হচ্ছে ভাজ্য। বন্ধুর সংখ্যা দেখো কত, 4। এটি হচ্ছে ভাজক। প্রত্যেক বন্ধু যে কটি করে মোমবাতি পেয়েছে, দেখো কটি করে মোমবাতি পেয়েছে, 31টি, তাই তো? এখানে 31 হলো ভাগফল। অবশিষ্ট মোমবাতির সংখ্যা কটি, দেখো 1। অবশিষ্ট যেটা হলো সেটা হচ্ছে ভাগশেষ। এখানে ভাজ্য 125, ভাজক 4, ভাগফল 31, ভাগশেষ 1। এরপরে আছে দেখো একটা ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এখানে আমাদের ঘর কাটা আছে দেখো 20 পর্যন্ত। ব্যাঙটি 4 ঘর করে লাফাচ্ছে। এইভাবে লাফিয়ে শেষ ঘরে যেতে পারবে? দেখো ব্যাঙটি 1 2 3 4, দেখো একবার লাফাচ্ছে। তারপরে দেখো 1 2 3 4, আবার 4 ঘর লাফাচ্ছে। আবার দেখো 1 2 3 4, আবার 4 ঘর লাফাচ্ছে। আবার দেখো 4 ঘর লাফাচ্ছে। আবার দেখো 4 ঘর লাফাচ্ছে। আমাদের মোট দেখো 0 থেকে 20 পর্যন্ত আমাদের দাগ কাটা আছে। দেখো ঘর সংখ্যা কটি, এখানে ঘর সংখ্যা হচ্ছে 20, তাই তো? এখানে 20 হচ্ছে ভাজ্য। যতগুলো ঘর একসাথে লাফাচ্ছে, দেখো কতগুলো ঘর একসাথে লাফাচ্ছে, 1 2 3 4, তাই তো? এখানেও দেখো 1 2 3 4, 4টে করে ঘর লাফাচ্ছে। তার মানে 4 হয়ে গেল এখানে ভাজক। তারপরে দেখো মোট লাফ সংখ্যা, 1টা লাফ, 2টো লাফ, 3টে লাফ, 4টে লাফ, 5টা লাফ। লাফ সংখ্যা হলো 5। তার মানে 5 হচ্ছে ভাগফল। যে কটা ঘর যেতে পারলো না, তার মানে বাকি ঘর। দেখো বাকি কি একটাও ঘর আছে? একটাও নেই। তার মানে এখানে ভাগশেষ হচ্ছে 0। দেখা গেল একবারে লাফিয়ে যায়, দেখো একবারে লাফিয়ে যাচ্ছে 4 ঘর, তাই তো? তার মানে দেখো কতবার লাফাচ্ছে, 1 2 3 4 5। তার মানে 5 বারে লাফিয়ে যাই, 4 গণিত 5। দেখো বাকি ঘর কত? বাকি কি আর আমার একটাও ঘর থাকছে না, তার মানে বাকি ঘর হচ্ছে 0। মোট ঘর তার মানে কি 4 × 5 যুক্ত 0। দেখো এখানে মোট ঘর কি পাচ্ছি আমরা 20, এটা হচ্ছে ভাজ্য। আর দেখো ভাজক হচ্ছে 4 আমরা পেয়েছিলাম। আর ভাগফল কি পেয়েছিলাম? ভাগফল হচ্ছে 5। আর ভাগশেষ কি পেয়েছিলাম? 0। ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি ও মিলিয়ে দেখি। দেখো 6 দিয়ে 49কে আমাদের ভাগ করতে হবে। এখানে 49 ভাজ্য, 6 হচ্ছে ভাজক। দেখো যদি আমরা ভাগ করি কি পাবো, 6 6 36, 6 7 42, 6 8 48, তাই তো? দেখো 6 8 48 দিয়ে আমাদের যাবে, কারণ 6 নং 54 হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে আমাদের। 9 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি 1।
দেখো ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 49, ভাজক এখানে হচ্ছে 6, ভাগফল হচ্ছে 8, আর ভাগশেষ হলো 1। দেখো 6 8 48 যুক্ত 1 হয়ে আমরা পাচ্ছি 49, তাই তো? এটা মিলে গেছে। এরপরে দেখো 8 দিয়ে 97কে ভাগ করতে হবে, আমি পাশে করে দেখাচ্ছি। দেখো 9 কি, 9 হচ্ছে 8-এর থেকে ছোট, তাই 1 দিয়ে যাবে, 8 1-কে 8, বিয়োগ করে 1 নামলো। তারপরে দেখো 8 আমরা নামাবো, 8 1-কে 8, 8 দুগুণে 16, 3 8 24, বেড়ে যাচ্ছে, তাই 8 দুগুণে 16 হবে। 8 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 2, আর এটা 0। তার মানে দেখো ভাজ্য এখানে কি, ভাজ্য হচ্ছে 98, আর ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে ভাজ্য হচ্ছে 98, ভাজক হচ্ছে 8, ভাগফল হচ্ছে 12, ভাগশেষ দেখো 2। দেখো 8 বারং 96 যুক্ত 2 করলে হয় 98, এটা মিলে যাচ্ছে। 134কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমে আমরা 1 দেখছি 3-এর থেকে ছোট, তাই 3 0 0, 1 থেকে 0 বিয়োগ হয়ে নামলো 1, 3টাকে নামিয়ে নিলাম, 3 4 12। দেখো 13 থেকে 12 বিয়োগ হয়ে নামলো 1, 4টাকে নামিয়ে নিলাম, 3 4 12, 14 থেকে 2 বিয়োগ করলে হয় 2, ভাগফল 44, ভাগশেষ 2। এরপরে 225কে 4 দিয়ে বিয়োগ করছি, 2 ছোট, তাই 4 0 0, পাশে দেখো 2 থেকে 0 বিয়োগ করলে 2 নামলো, পাশের 2টা নেমে গেল, 4 5 20, 2 থেকে 0 বিয়োগ করে 2 নামলো, 5টা নামিয়ে ফেললাম, 4 6 24, 25 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 1, ভাগফল 56, ভাগশেষ 1। এরপরে 403কে 7 দিয়ে বিয়োগ করতে হবে। দেখো 4 ছোট, তাই 7 0 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 0 নেমে গেল, 5 7 35, দেখো বিয়োগ করে নামছে 5, পাশের 3টাকে নামালাম, 7 7 49, বিয়োগ করে নামলো 4, ভাগফল 57, ভাগশেষ 4।